আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1 6 পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব। তো 3 নং প্রশ্নগুলো সমাধান করব। 3 নংয়ে আছে সহজ পদ্ধতিতে গুণ করো। তো 3-এর 1 নং প্রশ্নটি আছে 999 গুণ 45। তো যখন প্রশ্নে বলবে যে সহজ পদ্ধতিতে গুণ করতে, তখন হচ্ছে এখানে যে প্রথমে দেখবেন যে 999 আছে, এখানে সমান চিহ্ন আগে দিয়ে নেবেন। এখানে হচ্ছে 999কে একটা মাত্র অঙ্ক রাখবেন, সার্থক অঙ্ক, আর বাকিগুলো যাতে সাহায্যকারী অঙ্ক হয়, অর্থাৎ শূন্য হয়। তো 999 কাছাকাছি যে একটা সংখ্যা আছে এবং বাকিগুলো শূন্য আছে, এরকম সংখ্যা কোনটা? এটা হচ্ছে 999 কাছাকাছি হচ্ছে 1000। 1000-এ দেখুন একটা এক আছে সার্থক অঙ্ক, তারপরে কিন্তু বাকিগুলো শূন্য আছে তিনটা। তো এখন ছিল 999 কিন্তু লিখে ফেলছি 1000, তো আমরা কিন্তু এক বেশি লিখে ফেলছি। তাহলে কী করবেন, ওই একটা বিয়োগ করে দিবেন, তারপর ব্র্যাকেট আটকে দিবেন। তো এখন দেখুন 1000 থেকে যদি এক বিয়োগ করি তাহলে কিন্তু 999 হয়, মানে 1000 থেকে এক বিয়োগ করলে সেই আগের লাইনটাই হইতেছে, অর্থাৎ 999। পরে এখানে গুণ ছিল, গুণ দিবেন। তারপর হচ্ছে এখানে 45 ছিল, 45 লিখবেন। তারপর হচ্ছে সমান দিব। এখন এই 45 দিয়া এই 1000কে 45 দিয়ে গুণ দিব, আবার এককেও 45 দিয়া গুণ দিব। তো প্রথমে হচ্ছে ব্র্যাকেট দিব, আগে 1000 ছিল, 1000 লিখে নিব। তো 1000 গুণ এই 45, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব। পরে দেখুন এখানে মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিব, পরে আবার ব্র্যাকেট দিব। এখন এখানে 1 ছিল, 1 দিয়ে আবার 45কে গুণ দিব, 1 গুণ 45, তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এখানে কাজটা কি করেছি, 1000 দিয়ে একবার 45কে গুণ দিয়েছি, পরে মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়েছি, 1 দিয়ে আবার 45কে গুণ দিয়েছি। তারপর হচ্ছে সমান দিব। এখন দেখব এই দুইটার মধ্যে ডান পাশে শূন্য আছে কয়টা। এখানে দেখুন ডান পাশে একটাও শূন্য নাই, কিন্তু এখানে কিন্তু ডান পাশে 3টা শূন্য আছে। তো ডান পাশে যেহেতু 3টা শূন্য আছে, তো আগে শূন্য 3টা লিখে নেবেন, 1 2 3। তো 3টা লিখে নিছি। এখন 3টা শূন্য ছিল, 3টা তো লিখে ফেলছি, তো এখানে থাকে শুধুমাত্র 1। এই 1 দিয়ে এখন এই 45কে গুণ দিবেন, কারণ মাঝখানে গুণ চিহ্ন আছে। 45 অক্ষে 45। তাহলে 1000 দিয়ে যদি 45কে গুণ দেই, দেখবেন 45000। তো এখানে 45000 পাইছি। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন 1 দিয়ে 45কে গুণ দিব, 45 অক্ষে 45। তারপর সমান দিব। এখন হচ্ছে বিয়োগ করব। তো এই 45000-এর মধ্যে একক হচ্ছে ডান পাশের সংখ্যা, জানি আমরা একক হয় তো 0, আর এখানে একক হচ্ছে 5। তো এটাকে ধরবো উপরের সংখ্যা, আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো উপরের সংখ্যা যেটা প্রথমে ছিল, এটা 45000 হচ্ছে প্রথমে ছিল, আর দ্বিতীয়তে ছিল 45। তো এইটার একক হচ্ছে উপরের সংখ্যা 0, আর এখানে নিচের সংখ্যা হচ্ছে 5 হচ্ছে একক। তো উপরের সংখ্যা ছোট হইলে বিয়োগের ক্ষেত্রে 0 থাকলে সেটাকে 10 ধরতে হয়। তো 10 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 5। যেহেতু 0কে 10 ধরেছি, তো হাতে 1 আছে, সে একটা এই পরের ঘরে যাবে। তো 4 আর হাতের 1 হয় 5, উপরে কিন্তু আবার 0 আছে, তো ধরবো 10। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। তো আবার হাতের 1 আছে, হাতের একটা 3 নাম্বার ঘরে যাবে, আর এখানে 3 নাম্বার ঘরে কিন্তু 0 আছে। তো উপরে হচ্ছে 0, আর নিচে হাতের যে 1 ছিল এটা কিন্তু এখানে বসছে। তো এখানে আছে 1, তো উপরে এটা ছোটো, তো 0কে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9। তো যেহেতু আবার 0কে 10 ধরেছিলাম, তো হাতে আছে 1, একটা যাবে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে আছে নিচে 1, আর এখানে আছে চতুর্থ ঘরে 5। তো 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। এখন কিন্তু 5কে কিন্তু আর আমরা 15 ধরি নাই বা কোনো কিছু ধরি নাই, তাহলে হাতেও আর থাকবে না। পরে এখানে যেহেতু আর কোনো পঞ্চম গড়ের কোনো সংখ্যা নাই, তো এখানে 4 ছিল পঞ্চম গড়ে, তো এখানে 4 বসাই দিব। অর্থাৎ 45000 থেকে 45 বিয়োগ করলে উত্তর হবে 44955। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নটিতে আছে 990 গুণ 60। তো এটাকেও সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো প্রথমটা দেখব, দ্বিতীয়টা দেখার কোনো প্রয়োজন নাই। তো এখানে 990 ছিল, তো এখানে প্রথমটা একটা হচ্ছে সংখ্যা থাকবে, আর বাকিগুলো শূন্য থাকবে। তো 990 আছে, 990-এর কাছাকাছি হচ্ছে 1000। তো ছিল 990, লিখেছি আমরা 1000, তো বেশি লিখছি হচ্ছে 10, তো বিয়োগ 10 দিব। এখানে দেখুন একটা অঙ্ক, বাকিগুলো কিন্তু শূন্য, অর্থাৎ একটা সংখ্যা বাকিগুলো শূন্য নিয়েছি, এটা বোঝার ক্ষেত্রে আপনি। তারপর হচ্ছে গুণ ছিল, গুণ দিব, পরের যা ছিল তাই লিখবো 60। এখন কাজ হচ্ছে 1000 দিয়ে 60কে গুণ, আবার 10 দিয়ে 60কে গুণ। তো প্রথম হচ্ছে ব্র্যাকেট দিয়ে 1000 লিখে নিব, গুণ 60, পরে ব্র্যাকেট দিয়ে, পরে মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিব, আবার 10 দিয়ে 60 লিখবো, মানে গুণ দিব, 10 গুণ 60 বা 60। এখন হচ্ছে এই 1000 আর হচ্ছে 60 গুণ দিব। তো গুণ দেওয়ার নিয়ম হচ্ছে কি, এখানে আমরা করতে পারবো, আলাদা অন্য কোনো জায়গায় করার প্রয়োজন নাই।
তো এখানে দেখবো ডান পাশে একটা শূন্য আর এখানে ডান পাশে আছে 3টা, তো 3টার একটা হচ্ছে 4টা, তো 4টা শূন্য আগে দিয়ে দিবেন, 2 3 4টা দিয়ে দিছি। তো শূন্য 4টা ছিল, 4টা লিখে ফেলছি। তো এখানে থাকে তো 6 আর এখানে থাকে 1, 6 দিয়ে 1 গুণ দিবেন, 6কে 6। এখন বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন আবার এখানে আবার শূন্যগুলো আগে লিখে নিব। এখানে ডান পাশে আছে একটা, এখানে ডান পাশে একটা, 2টা হয়। তো ডান পাশে 2টা ছিল, 2টা লিখে নিব। এখন তো এখানে থাকবে 6, এখানে থাকবে 1, 6 দিয়ে 1 গুণ দিব, 6কে 6, অর্থাৎ 10 দিয়ে 60কে গুণ দিলে 600 হয়। তারপরে হচ্ছে এখন এই 60,000 থেকে 600 বিয়োগ করব। তো এটা একক ডান পাশে আর এটা হচ্ছে একক। 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0, দশক 0, এখানে দশক 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, শতক হচ্ছে 0, শতক হচ্ছে 6। তো এটা হচ্ছে উপরের সংখ্যা আইডি। তো উপরের সংখ্যা ছোট বিয়োগের ক্ষেত্রে, উপরের সংখ্যা ছোটো হলে 0 থাকলে 10 ধরতে হয়। 10 থেকে 6 বিয়োগ করলে 4, তো হাতে আছে 1, হাতের একটা যাবে এই 4 নাম্বার করে, আর এখানে 4 নাম্বার করে 0 আছে। তো 0টা ছোটো, তো ধরবো 10, 10 থেকে 1 বিয়োগ করলে হাতের একটা বিয়োগ করলে 9 হয়। তো আবার যেহেতু 0কে 10 ধরছি, হাতের 1 আছে, হাতের একটা যাবে 5 নাম্বার করে, আর 5 নাম্বার করে আছে 6, 6 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 5, অর্থাৎ 60,000 থেকে 600 বিয়োগ করলে হবে 59,400। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 3 নং প্রশ্নটি আছে 990 গুণ 360। তো এটাকেও সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। উপরে প্রশ্নে লেখা থাকবে যদি সহজ পদ্ধতিতে গুণ থাকে তখন এই নিয়মে করতে হবে। সহজ পদ্ধতিতে গুণ সব একই নিয়ম। তো এখানে 990 ছিল, তো প্রথমটা যে 990 আছে এটাকে ভাঙাবো। তো 990 ছিল, তো এখানে বলছিলাম একটা সংখ্যা হবে, বাকিগুলো যাতে শূন্য হয়। তো 990-এর কাছাকাছি হচ্ছে 1000, তো এখানে 1000 লিখবো। তো ছিল 990, লিখছি 1000, তো বেশি লিখছি না কম লিখছি? তো বেশি লিখে ফেলছি 10, তো কী করবো সেই 10টা বিয়োগ করে দেবো। তারপর এখানে বাকি যা ছিল তাই লিখবো, গুণ 360। এখন তারপর হচ্ছে সমান দিব। এখন কাজ হচ্ছে এই 1000 দিয়ে 360কে গুণ, আবার 10 দিয়ে 360কে গুণ। তো প্রথম হচ্ছে ব্র্যাকেট দিয়ে 1000 দিয়ে 360কে গুণ দিব, 1000 গুণ 360। তারপর মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিব, পরে 10 দিয়ে আবার 360কে গুণ দিব, 10 গুণ 360, ব্র্যাকেট দাটকে দিব। তারপরে সমান দিব। এখন হচ্ছে ডান পাশে শূন্য আছে 3টা, এখানে আছে একটা, তাহলে হচ্ছে 4টা শূন্য। তো 4টা শূন্য দেবো, 1 2 3 4টা শূন্য দিছি। তো এখানে থাকবে 36 আর এখান থেকে 1, যেহেতু শূন্যগুলো লিখে ফেলছি শূন্য তো বাদ, তো থাকবে হচ্ছে 36 আর এখানে থাকবে 1, 1 দিয়ে 36কে গুণ দিলে 36 36। তো 1000 দিয়ে 360কে গুণ দিলে হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000। তারপরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন এখানে ডান পাশে একটা শূন্য, এখানে একটা, তাহলে হয় 2টা শূন্য। তো এখন হচ্ছে তো 2টা শূন্য দিয়ে নিচ্ছি। তো শূন্যগুলো লেখা হয়েছে, তো শূন্যগুলো বাদ। এখন এখান থাকবে 36, এখান থাকবে 1, তো 1 দিয়ে 36কে গুণ দিব, 36কে 36। তো এখানে আছে একক শূন্য, এখানে একক শূন্য, তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, দশক 0, এখানে দশক 0, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, এখানে শতক হচ্ছে 0, এখানে শতক হচ্ছে 6। তো উপরের সংখ্যা ছোট, 0 থাকলে 10 ধরতে হয়। তো 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4। তো যেহেতু 10 ধরেছি, তো হাতে আছে 1, হাতের একটা যাবে এই 3-এর সাথে, 3 আর হাতের 1 হয় 4, আর এখানে আছে 0, তাহলে ধরবো 10, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6। তো হাতে আছে আবার 1, হাতের একটা যাবে 5 নাম্বার করে, আর এখানে 5 নাম্বার করে আছে 6। তো 6 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তারপরে কিন্তু আর 6কে কিছু ধরা হয় নাই, তো এখানে 6 নাম্বার করে আছে 3, আর এখানে কিন্তু 6 নাম্বার করে নাই, তো 3-এর 3ই বসবে। অর্থাৎ 3,60,000 থেকে 3600 বিয়োগ করলে হয় 3,56,400। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 9,900 গুণ 400। তো এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো প্রথমে যে ছিল 9,900, তো এর কাছাকাছি হচ্ছে একটা সংখ্যা নিব, বাকিগুলো শূন্য। তো 9,900-র কাছাকাছি হচ্ছে 10,000। তো একক দশক শতক হাজার অযুত, তো 10,000 লেখা হয়েছে, ছিল 9,900, কিন্তু লিখেছি 10,000, তো বেশি লিখছি হচ্ছে 100, তো বিয়োগ 100। তো 10,000 থেকে 100 বিয়োগ করলে হয় 9,900। তারপর হচ্ছে গুণ 400 ছিল, গুণ 400 দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন এই 10,000 দিয়া 400কে গুণ দিব, আবার 100 দিয়া 400কে গুণ দিব। তো এখন লিখব হচ্ছে আগে 10,000 লিখে নিব, গুণ এই 400। তারপর মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন এখানে 100 দিয়ে আবার 400কে গুণ দিব, তো 100 গুণ এই 400। তারপর হচ্ছে সমান দিব। এখন শূন্য দেখব কয়টা আছে, এখানে আছে 2টা, আর এখানে আছে 1টা 2টা 3টা 4টা, 4টা আর 2টা হয় হচ্ছে 6টা। তো এখানে লিখব 6টা শূন্য। তো
তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য। এখন এখানে থাকবে 4 আর এখানে থাকবে 1, 4 অক্ষে 4। তারপর হচ্ছে বিয়োগ দিব। এখন হচ্ছে এই ডান পাশে কাজ করব। তো এখানে আছে ডানে 2টা আর এখানে আছে 2টা, তাহলে 2টা 2টা হয় হচ্ছে 4টা, তাহলে শূন্য হবে 4টা। 1টা 2টা 3টা 4টা। তো এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, এখানে থাকবে 4, 4 অক্ষে 4। এখন হচ্ছে বিয়োগ করব। 1 অক্ষে 0, এখানে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানেও 0 দশক, এখানে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। আপনারা উপরে ছোটো করে দাগ দিয়ে নেবেন বোঝার জন্য যে কোনটার কাজ করছেন। 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে আছে 0, এখানে আছে 4। তো যেহেতু ছোটো তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6। তো যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে পরের ঘরে, আর এখানে পরের ঘরে আছে 0। তো ছোটো, তো 0কে 10 ধরবো, 10 থেকে 1 বাদ দিলে হবে 9। তো হাতে আছে 1, কারণ 0কে 10 ধরেছি, হাতের একটা যাবে পরের ঘরে। তো এখানে আছে 4 আর এখানে আছে 1, 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।